কোরআন তেলাওয়াতের ফজিলত নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে আমার জিকির এবং আমার নিকট দোয়া করতে সময় পায় না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল দোয়াকারীর চেয়ে আমি তাকে উত্তম প্রতিদান দেব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মর্যাদা এমন, যেমন সমস্ত সৃষ্টিজীবের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে এবং কোরআন বোঝার জন্য এত সময় ব্যয় করে যে তারা আল্লাহর কাছে দোয়া করার মতো সময় পায় না। আল্লাহর কাছে তার রিজিকের জন্য দোয়া, তার বালা মুসিবত মুক্তির জন্য দোয়া, বা তার ক্ষমার জন্য দোয়া, আল্লাহর কাছে হয়তো তারা সময়ের কারণে এত কোরআনের তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে, কোরআন মুখস্থ ব্যস্ত থাকার কারণে এগুলোর জন্য তারা দোয়া করতে সময় পায় না। কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি তাদের সমস্ত দোয়াকারীর চেয়ে উত্তম প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ তারা দোয়া না চাইতে আল্লাহ পাক তাদের দোয়াগুলো, তাদের কি কি পেরেশানি আছে, কি কি সমস্যা আছে, আল্লাহ পাক সবকিছু পূরণ করে দেন। তো আল্লাহ পাকের এই কালামের প্রতি আমরা বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করব, বেশি বেশি মুখস্থ করার, বেশি বেশি তেলাওয়াত করার, বেশি বেশি বোঝার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।